নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে আল্লাহর শাসনকর্তার ঐশী আসমানি প্রতীক বহনকারী বক্তব্য আপনারা বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহ বলেন, আলাম আহাদিরাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাবুদুস শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদমেরা, তোমাদের কি নির্দেশ দেয়নি যে তোমরা শয়তানের প্রভুত্বের দাসত্ব করো না? ওয়া আনি বদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ। বন্ধুগণ, আল্লাহ বলেন আমার অনুসরণ করো। বন্ধুগণ, যার কোনো সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তারই অনুসরণ করিতে হইবে। তারই অনুসরণ, একমাত্র তারই কুদরত। বন্ধুগণ, জিন আজাজিল করেছিল আল্লাহর স্মরণ, জিন আজাজিল করেছিল আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ করে এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়ে আল্লাহর স্মরণ করে লক্ষ লক্ষ বছর ইবাদত করে আবেদ হয়েছিল। জিন, ফেরেশতা ও মানবের প্রথম পূর্ব অংশের ইমামও হয়েছিল। বন্ধুগণ, আল্লাহর অনুসরণ হয় কলবুল মুমিনিন আরশুল্লাহের অনুসরণ, যার সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, সেই এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়েই জিন আজাজিল আল্লাহর স্মরণ করেই তার হেদায়েত জারি করেছিল। বন্ধুগণ, আল্লাহ বলেন আমার অনুসরণ করো। বন্ধুগণ, তাই এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়ে মানুষ আল্লাহকে অনুসরণ করিবে। মানুষ আল্লাহকে অনুসরণ করিবে। আর আল্লাহকে স্মরণ করার জন্য আদম জাতকে বানানো হয় নাই। আদম জাতিকে বানানো হয়েছে এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়ে আল্লাহর অনুসরণ করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য নয়। আল্লাহ বলেন, কিতাবধারী হইও না, প্রবৃত্তির অনুসরণ করো না, অনুমান করিও না। পবিত্র কোরআন, হে মানুষ, তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ কুদরতের অনুসরণ করো, নিদর্শনের অনুসরণ করো, প্রকৃতির অনুসরণ করো, সত্তার অনুসরণ করো। বন্ধুগণ, তাই স্মরণে আল্লাহর ইবাদত জিন আজাজিলের নেতৃত্ব অংশে, আর অনুসরণের ইবাদত হয় মানবের নিজ অংশে। তাই স্মরণে আল্লাহর ইবাদত জিন আজাজিলের নেতৃত্ব অংশে, আর অনুসরণের ইবাদত হয় মানবের নিজ অংশে। সৃষ্টির যুগলে মানবের নিজ অংশে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, সারে দুনিয়ায় মক্কা মদিনা সহ সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায়, সমস্ত মক্তবে আল্লাহর স্মরণেই ইবাদত করে, অনুসরণে নয়। আল্লাহর স্মরণে ইবাদত করে, অনুসরণে নয়। কিতাবদারি হয়ে ইবাদত করে, অনুসরণে নয়। যেহেতু সৃষ্টি অনুসারী মুনকারী মুনকেরাতের জামাতবদ্ধ জিনের অংশে, মনের অংশে, গাইরুল্লাহের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, মারাতিনের অংশে, আফামা ইয়ামসি মকিবান আলা ওয়াজি আহাদায়, মুখের ভরে ফুৎকারে জামাতবদ্ধ কিতাবদারি ৭২ দল, তারা আল্লাহর এক অদ্বিতীয় এলাহার লা শরীকা লাহের স্বীকৃতি দিয়েই আল্লাহর স্মরণে নামাজ পড়ে, অনুসরণে নয়। ডাক হাক চিৎকারের পথে নামাজ পড়ে, অনুসরণে নয়, আল্লাহর অনুসরণে নয়। যেহেতু তাদের মাঝে কুটিতেও কুলুপকারী নেই, তাই তাদের মাঝে এক অদ্বিতীয় আল্লাহর অনুসরণ, এক অদ্বিতীয় আল্লাহর অনুসরণ নেই। তাই তারা জানে ইসলাম সুদূর প্রসারী হয়েছে। বন্ধুগণ, তারা কিন্তু জানে ইসলাম সুদূর প্রসারী হয়েছে, ঘর ঘর মসজিদ হয়েছে, বাড়ি বাড়ি মাদ্রাসা হয়েছে, কিন্তু আল্লাহর স্মরণের অবস্থানেই হয়েছে, আল্লাহর স্মরণের অবস্থানেই হয়েছে, অনুসরণের অবস্থানে নয়, অনুসরণের অবস্থানে নয়। আল্লাহ বলেন,
ওয়ানি বদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো, আর এটাই সরল পথ। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে পরিচালিত ফাজাইল মাসাইল দারিদের মাঝে মসজিদ বলা মুনকেরাতের মুসল্লি আছে, কিন্তু মুসলমান একটিও নেই। বন্ধুগণ, তাদের মাঝে জিন আজাজিলের মতো স্মরণে ইবাদতগার আছে, ইবাদতকারী আছে, কিন্তু অনুসরণকারী একটিও মুসলমান নেই। তাই মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দলের মাঝে পাবেন স্মরণের ইবাদতকারী, স্মরণের ইবাদতকারী, অনুসরণের ইবাদতকারী নয়, অনুসরণের ইবাদতকারী নয়। আল্লাহর স্মরণকারী অনুসরণকারী নয়। আল্লাহর স্মরণকারী যারা, তারা অনুসরণকারী নয়, তারা অনুসরণকারী নয়। ব্যর্থ তাদের মানব জন্ম, ব্যর্থ তাদের মানব জন্ম। মসজিদ মাদ্রাসা মক্তবে ইসলামী ৭২ দলের ফলাফল, মসজিদ মাদ্রাসা মক্তবে ইসলামী ৭২ দলের ফলাফল আল্লাহ বলেন, ইজা মিতনা ওয়া কুন্না তরাবা ওয়া ইজা মানা ইন্না লামাদিনুন কালাহাল আনতুম মুতালিউন ফাতালা আফরাইহু ফি সাওয়াইল জাহিম। মৃত্যুতে আমাদের অস্থি দেহ মুবারক মাটিতে পরিণত হলে ফলাফল কি, প্রতিফল কি? তোমরা সেই হালটি দেখতে চাও, তাহলে জাহান্নামের মধ্যস্থলে তাদের দেখতে পাবে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়াকুলনা ইন্নাল আমারাতুনা ফিল হাফিরা ইজা কুন্না ইজা মান্না আখিরা কালো তিলকা ইজান কারাতুন খাসিরা। আমরা কি পিছু পায়ে যাব গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পরও? তারা বলে, তাহলে তো সর্বনাশা। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবের ইসলামী ৭২ দল ধর্মীয়ভাবে দুনিয়াতে অগ্রভাগে, আর আখিরাতের পিছে সর্বনাশের কল্যাণ। বন্ধুগণ, এরপরও তাদের মুখের ভরে ফুৎকারে গীবত পাবেন। পীর ওলিদেরকে ভণ্ড এটা সেটা বলবে তাদের স্বার্থ কর্তৃত্বের জন্য। বন্ধুগণ, তাদের মাঝে আল্লাহর স্মরণ আছে, কিন্তু অনুসরণ নেই। তাদের মাঝে আল্লাহর স্মরণ আছে, কিন্তু অনুসরণ নেই। তারা কুলুপকারী নেই, কুলুপকারী নয়, কুলুপকারী ছিল না। তারা ছিল মুনকারী আর মুক্তিয়াকারী, তারা ছিল মুনকারী আর মুক্তিয়াকারী, কিতাবধারী। তারা যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশের মনের মুংশী ডাকা চিৎকারের পথে গিয়ে কুফরা পথে ইবাদত করে আল্লাহর স্মরণ করেছিল, আল্লাহর স্মরণ করেছিল। তাই তারা মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল লাভ করল। তাদের ইবাদত হয়েছে, তাদের ইবাদত হয়েছে ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাম যিকরুল্লাহির পথে। যেহেতু তারা আল্লাহর স্মরণের ইবাদতগার, যেহেতু তারা এক অদ্বিতীয় এলাহার স্মরণের ইবাদতগার, অনুসরণের ইবাদতগার নয়, অনুসরণের ইবাদতগার নয়। তারা কুলুপকারী ছিল না। তারা শক্তি, জীবশক্তি প্রদর্শনকারী। তাদের স্বার্থ কর্তৃত্বের আঘাত লেগে গেলে বেহেশতের সনদ হাজির করলেও মেনে নিবে না, বেহেশতের সনদ হাজির করলেও মেনে নিবে না। তারা যা করে তাই সঠিক, তারা যা করে তাই সঠিক। তাদের মুনকেরাতই সঠিক পথ, তাদের মুনকেরাতই সঠিক পথ। অথচ মুনকেরাত সত্যযুত, অর্থই সত্যযুত। তারা দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে, তারা দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে, তাই তারা দুনিয়া পর্যন্ত, তাই তারা দুনিয়া পেল, তাই তারা দুনিয়া নিল, আখেরাত নয়। ইসলামের শুরুতেই তারা ইসলামের কর্তৃত্ব হাতে নিয়েছে, ইসলামের শুরুতেই তারা ইসলামের কর্তৃত্ব হাতে নিয়েছে। অবশ্যই ইসলামের কর্তৃত্ব নিতে তাদের হত্যার পথ বেছে নিতে হয়েছে, হত্যার পথ বেছে নিতে হয়েছে। বর্তমানে তারা ইসলামের সর্বময় কর্তা। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সমস্ত তাদের অনুসারী ছেয়ে গেছে, সমস্তই তাদের অনুসারী ভরে গেছে। তারা দুর্গ করেছে, প্রয়োজনে ক্ষেপণাস্ত্র অস্ত্র ছেড়ে দেবে। তারা দুর্গ করেছে, প্রয়োজনে ক্ষেপণাস্ত্র অস্ত্র ছেড়ে দেবে। বন্ধুগণ, মক্তব মাদ্রাসায় পরিচালিত কর্তৃত্বকারীগণ তারাই বুঝে ধর্ম সম্বন্ধে, আর দুনিয়ার কেউ বুঝে না। যেহেতু তারা ফাজাইল মাসাইলের অধিকারী, যেহেতু তারা ফাজাইল মাসাইলের অধিকারী।
বন্ধুগণ, বুঝাতে গেলেও চাপার ধন্না ভেঙে দেবে, বোঝাতে গেলেও চাপার ধন্না ভেঙে দেবে। ইসলামের শুরুতেই তারা শক্তির মহড়া দিয়েছে, ইসলামের শুরুতেই তারা শক্তির মহড়া দিয়েছে, এখনো শক্তির মহড়া দিতে প্রস্তুত, এখনো শক্তির মহড়া দিতে প্রস্তুত। যারা তাদের কর্তৃত্ব মেনে নিবে না, যারা তাদের কর্তৃত্ব মেনে নিবে না, সেই মসজিদ, মাদ্রাসা, মক্তবের 72 দলের মুনকারী বাহিনী প্রয়োজনে হত্যার পথে, দিনে না পাস রাতে হত্যা কর, দিনে না পাস রাতে হত্যা কর, এটাই তাদের মনের অংশের, সৃষ্টি অংশের, জীব অংশের, জিন অংশের, জিনের অংশের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। তারা যুক্ত অংশ সাহায্যকারীকে কর্তা বানাবেই, তারা যুক্ত অংশ সাহায্যকারীকে কর্তা বানাবেই, তারা মনকে মানুষ বানাবেই, তারা জিনকে মানুষ বানাবেই, তারা মাঝি নৌকার চালকই গুড়া হইবেই, তারা মাঝি নৌকার চালকই গুড়া হইবেই। আল্লাহর কদরত নিদর্শন সম প্রত্যাখ্যান করিবেই, আল্লাহর কদরত নিদর্শন সম প্রত্যাখ্যান করিবেই। তারা জিনের অংশে, মনের অংশে মানুষ দাবি করে, মানবতা দেখায়, তারা জিনের অংশে, মনের অংশে মানুষ দাবি করে, মানবতা দেখায়। তাই তারা জিন মানব, মন মানব, তাই তারা জিন মানব, মন মানব। আল্লাহ বলেন, জিন মানবদেরকে নবী ও ওলীদের শত্রু করেছি, জিন মানবদেরকে নবী ও ওলীদের শত্রু করেছি, তাই তাদের বিশ্বাস নাই, তাই তাদের বিশ্বাস নাই। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।